ছবিটা তো দেখেই নিলে একটা পাহাড়ের দৃশ্য খুব সহজে কিভাবে করা যায়। যারা নতুন জল রং শিখছো তাদের জন্য, তারা খুব মন দিয়ে দেখো, তাহলে অনায়াসে করে ফেলতে পারবে। 3টে গাছ আঁকবো, তাই গাছের জন্য এই ডালগুলো এঁকে দিলাম আর পাহাড়ের একটু বর্ডার লাইন করে রাখলাম। এই হয়ে গেল আমাদের ড্রয়িং। এবার আমি একটু আকাশটা জল দিয়ে ভিজিয়ে নিলাম, কোবাল্ট ব্লু দিয়ে এইভাবেই অল্প অল্প রং দিয়ে চাপিয়ে দেবে লাইট কালার করে। নিচের দিকটা পাহাড়ের কোলে একটু নিচের দিকটা একটু ডিপ দিয়ে দিলাম, মাঝখানে একদম হালকা থাকবে। এই হয়ে গেল পাহাড় মানে আকাশ চাপানো। এবার পাহাড়ের জন্য আমি পার্পল কালার, যাদের বক্সে থাকবে তারা তো ভালো, যারা নেই তারা বানিয়ে নেবে। ক্রিমসনের সঙ্গে একটু কোবাল্ট ব্লু মেশালে এই কালারটা এসে যাবে। দিয়ে দেখো ওপর দিকে হালকা করে আমি নিচের দিকে রঙটা চাপিয়ে দিচ্ছি আর জল দিয়ে মিলিয়ে দিচ্ছি। এই পার্পল কালারের সাথে একটুখানি ডিপ গ্রিন মিশিয়েছি, এই কালারটা এসে গেছে। এই কালারটা দিয়ে আমি নিচের দিকে যত আসছে পাহাড়টা একটু অন্যরকম কালার করে দিলাম, তারপরে জল দিয়ে মিলিয়ে দিচ্ছি। আর তার নিচের পাহাড়টা আমি ওই কালারের সাথে একটু গ্রিন ইউজ করেছি। যত কাছাকাছি আসছে তত কালারগুলোকে একটু চেঞ্জ করে দিয়েছি। এইভাবে 3টে স্টেপে পাহাড়ের কালার করলাম। এবার আমি গাছের কালার করব। গাছের কালারের জন্য ইয়েলোর সাথে একটুখানি স্যাপ গ্রিন মিশিয়ে খুব হালকা করে কালারটা করে নিয়েছি। ইয়েলোটাই বেশি দিয়েছি, গ্যাম্বোজ ইয়েলো দিয়ে আমি দেখো পাতাগুলো কেমন করে করছি ডালের মাঝখানে। ডালটা তো আঁকাই রয়েছে, পাতাগুলো এইভাবে দিয়ে দেবে। তুলি ভর্তি করে রং নেবে, মোটা তুলি নেবে আর তুলি দিয়ে এরকম ডট ডট করে সুন্দর করে পাতাগুলোকে সাজিয়ে দেবে। নিচের দিকে আমি একটু জঙ্গলের মতো করে দিলাম ওই একই সেম কালার দিয়ে। এবার আমি ওই তুলিতে একটু স্যাপ গ্রিন ডাইরেক্ট নিলাম, অন্য কিছু মেশাইনি। এবার দিয়ে আমি সেকেন্ড টোনটা চাপিয়ে দিচ্ছি। ফার্স্ট টোনে তো ওইরকম দিলাম, সেকেন্ড টোনটা স্যাপ গ্রিন দিয়ে চাপিয়ে দিচ্ছি। জল রঙে জলটা ইউজ করবে, ভয় পাবে না। ভয় পেলে জল রঙ করা যায় না, একটু মনে জোর রাখতে হবে আর করতে হবে। ভয়ের কিছু নেই, হারানোর কিছু নেই, শুধু একটা কাগজ নষ্ট হবে। আবার করবে বারবার প্র্যাকটিস করতে করতে অবশ্যই তোমরা জল রঙ শিখবে। আর তুলিটা একই জায়গায় বারবার ঘষবে না। ব্রাউন দিয়ে আমি গাছের ডালগুলোকে করে দিলাম। আর এবার আমি গাছের মধ্যে একটু ডিপ শেডটা দেবো। দুটো গ্রিনের সাথে একটু ব্ল্যাক মিশিয়ে নিয়েছি। এভাবে দেখো ঠিক গাছের পাতার নিচের অংশগুলোর মধ্যে আমি এইভাবে ডিপটা দিয়ে দিচ্ছি। ডান দিক থেকে আলো পড়ছে তাই শেডগুলো মোটামুটি বাঁ দিকে দেওয়ার চেষ্টা করছি, নিচের দিকে হবে। এই গাছটার মধ্যেও দিয়ে দিলাম সেম একইভাবে। দুটো গ্রিন আর একটু কালো মেশালে এই শেডটা, এই কালারটা এসে যাবে। ব্রাউনের সাথে একটু কালো মিশিয়ে নিয়ে আমি গাছের ডালটার মধ্যে শেডগুলো দিয়ে দিচ্ছি। কালোটা একটু মিশিয়ে নেবে। প্রথমে শুধু ব্রাউন দিয়ে দিয়েছিলাম, তারপরে আমি কালো মিশিয়ে গাছের বাঁদিকটা একটু ডিপ করে দিলাম, যেহেতু ডান দিক থেকে আলো পড়ছে। আর সরু করে, এটা একটু সরু তুলি দিয়ে করবে, এটা মোটা তুলি দিয়ে করবে না। সরু করে গাছের ডালগুলোকে আমি একটু এঁকে দিচ্ছি। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদীপ আর্ট গ্যালারি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আর ফেসবুকে যেসব বন্ধুরা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমাকে অবশ্যই ফলো করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন।